আজকে দর্শকদের বাচ্চা দেখাবো দেশের টপ কোয়ালিটির হাই পার্সেন্টেজ এসএবিজের দুইটা বাচ্চা দেখাবো রাতে মানে 100 হবে। বাচ্চা কাকে বলে? বাচ্চার মাস্টার। দর্শক ভাইরা তো জাতে মাতা গরু কিনে নিয়ে খামার শুরু করে, সেরা জাত মানে সেরা গরু নিয়ে খামার শুরু করলে কখনো লসের সম্মুখীন হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। প্রতিবেদনে আসতে পারি না, সামনে কুরবানি, তো এই কুরবানির কষাই গরু কিনে নিয়ে ব্যস্ত থাকি ভাই, বুঝছেন? তো প্রতিবেদনে আসতে পারি না, তো এক খামারে গেলাম, তো 3টা গরু পছন্দ হলো এক খামার থেকে। ওই 3টা গরু নিয়ে আসছি ভাই, সময় পাই না। এই 3টা গরু তাই দর্শক ভাইদের মাঝে তুলে ধরলাম ভাই। দর্শকদের নাম ঠিকানা দিবেন। আমার নাম ইমরান, জেলা পাবনা, ঈশ্বরদী থানা, বিখ্যাত অরণখোলার পশুরহাট। যে পশুরহাটটা আছে পশুরহাটের পূর্ব পাশে আমার খাবারের অবস্থান। আজকে কয়টা গরু? 3টা গরু দেখাচ্ছি। হ্যাঁ, আজকে 3টা গরু দেখাইছি ভাই। আচ্ছা, 3টা সিরিয়ালে এক থেকে আমরা দেখে আসি। হ্যাঁ দেখেন ভাই, সুন্দর। সিরিয়ালের 1 নম্বর একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছিলাম ভাই, এটা কি জাতের? এটা একটা এসিআই বীজের বাচ্চা। আচ্ছা, এসিআই বীজের বাচ্চা। হ্যাঁ, এসিআই 100 বীজের একটা বাচ্চা। এই বাচ্চাটার সিমটম দেখাও, কানটা ছোট, আর এই দেখো একটা আদর্শ বাচ্চা। দেখো এই বাচ্চাটার কানের মধ্যে কত লোম দেখছো? এই সিমটম গুলা থাকছে। মাথাটা কত সুন্দর, মাথার লুকটা দেখাও, একদম গোল, মাথার লুকটা সুন্দর, গলাটা সরু গলা। আর এখান থেকে দেখো একদম পুরা লেভেল, একদম পুরা লেভেল, এবং চামচুস একদম চিকন। হ্যাঁ, একদম পাতলাই। দেখো কতটা পাতলা দেখছো? বয়সটা কত আছে? এই বয়স 10 থেকে 10.5 মাসের মধ্যেই হবে। একটা আদর্শ গাভীতে পরিণত হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলা থাকার দরকার এই বাচ্চাটার মধ্যে, এই বৈশিষ্ট্যগুলা বিদ্যমান আছে। হ্যাঁ, উলানটা দেখো, আর দেখো লেজটা একদম হাঁটুর উপরে। এই বৈশিষ্ট্যগুলো একটা আদর্শ গাভী হতে হবে। হ্যাঁ, উলানটা দেখাও, একদম 4টা নিবল 4 জায়গাতে আছে, দেখাও সুন্দর করে দেখাও। হ্যাঁ, আর একদম শান্ত প্রকৃতির গরু, যে কোনো মা বোনও লালন পালন করতে পারবে। ঠিক আছে, একদম খুব শান্ত প্রকৃতির গরু। আর এবং যাতে মানে একদম সম্পূর্ণ, এবং এই গরুগুলাতে 3টা গরুতে ভ্যাকসিন কমপ্লিট করা আছে, সর্বপ্রকার ভ্যাকসিন কমপ্লিট করা আছে, একদম সুস্থ সবল। দুইটার দাম জোড়ায় বলে দেবো, 1 এবং 2। 1 এবং 2 জোড়া দাম দিচ্ছেন? জি জি। তাহলে 2 নাম্বারটা দেখে আসি আমরা, দাম বলে। আচ্ছা ঠিক আছে। 2 নাম্বার একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছিলাম ভাই, এটা কি জাতের? এটা একটা এসিআই বীজের 100 কোয়ালিটির 100 বীজের বাচ্চা। এর সিমটম গুলা দর্শক ভাইদের মাঝে তুলে ধরো। সরু গলা, কানটা ছোট, আর দেখো কোন রকম ঝোল কম্বল কিছু না। আর এই দেখো স্ক্রিনটা দেখো, এই দেখো স্ক্রিন দেখছো? মুখের কথা না, জাত চিনতে হবে। আমার মুখের কথা কারো গরু নেওয়া লাগবে না। হ্যাঁ, সরজমিনে দেখুক এবং জিনিস চিনুক যে আসলে বাচ্চা কাকে বলে। ঠিক আছে, এটা একটা এসিআই বীজের বাচ্চা। আর এই দেখো একটা ভারী মাজা। একটা গাভীর পরিপূর্ণ গাভীর বৈশিষ্ট্য হলো তোমার হচ্ছে মাজাটা ভারী থাকা লাগবে, গলার দিকটা একটু চিকন হতে হবে। যেই বৈশিষ্ট্যগুলো থাকার দরকার এই বাচ্চাটার মধ্যে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান আছে। এর বয়সটা কত আছে? এর বয়স 10 থেকে 10.5 মাসের মধ্যে হবে। 10 থেকে 10.5 মাস। হ্যাঁ। আচ্ছা, ওরটা দেখাই দেন। হ্যাঁ, নিপুল তো খুব বড় বড়। হ্যাঁ, নিপুল বড় বড়। আর উলানের জায়গা কত দর্শক ভাইদের দেখাও, উলানের জায়গাটা কত। ঠিক আছে, দুধ কোথায় থেকে আসবে দর্শক ভাই সুন্দর করে দেখায়, এবং খুব শান্ত প্রকৃতির গরু। মাজাটা ভারী ডবল বডির একটা গরু। হ্যাঁ, বকনাটার প্রিন্ট, দুই পাশের প্রিন্টই সুন্দর আছে, হাই কোয়ালিটি, হাই পার্সেন্ট যাকে বলে। ঠিক আছে, মাজাটা ভারী মাজা, এবং গলাটা সরু আছে। আর হচ্ছে দর্শক তো জাতমান চিনে না, সস্তায় প্রায় বস্তা ভরে নিয়ে চলে যায়। জাতমান সিঙ্গালা গরু, বড় বড় সিং দেখে নিয়ে চলে যায়। জাতমান বিবেচনা করে গরু কিনে না। গরু কিনতে হলে জাতমান বিবেচনা করে কিনতে হবে। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলা দেখতে হবে যে আসলে একটা গাড়িতে যে পরিণত হবে, এই বৈশিষ্ট্যগুলা দেখতে হবে। এই বৈশিষ্ট্যগুলা দেখেন, একটা জিনিস দেখেন জায়গা কত, দেখেন দেখছেন? এই জায়গা যদি না থাকে দুধটা আসবে কোথায় থেকে? আরে দেখেন ভ্যান গুলা সব দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম সব ভ্যান গুলা দেখা যাচ্ছে, কত জায়গা। হ্যাঁ, একটা গাড়িতে পরিণত হতে হলে গরুগুলার বৈশিষ্ট্য থাকা লাগবে। জাতমান দর্শক ভাইরা বিবেচনা করবে, মুখের কথার কাম বাদিন এখানে। দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে দুইটা বাচ্চা নেয়, দুইটা বাচ্চার দাম লাগবে 1,55,000 টাকা। 1,55,000? হ্যাঁ, হালকা কিছু সম্মান করা যাবে। বাচ্চা দুইটা দর্শক ভাইদের মাঝে তুলে ধরলাম, জাতমান দেখে দর্শক ভাইরা যেন গরু কিনে, যেখান থেকে কিনুক। আমি বলবো না যে আমার বাচ্চা আপনারা ক্রয় করেন, যেখান থেকে গরু কিনুক জাতমান দেখে যেন দর্শক ভাইরা গরু ক্রয় করে। 3 নাম্বার একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছিলাম ভাই, এটা কি জাতের? এটা একটা এডিএল সিমেন্সের বাচ্চা। এডিএল সিমেন্সের বাচ্চা? হ্যাঁ, খাচ্ছে তো খুব সুন্দর, একদম সুস্থ সবল। বৈশিষ্ট্যগুলো দেখাও, সরু গলা, কানটা ছোট। হ্যাঁ, মাথার লুকটা একদম, মাথাটা গোল। আর এখান থেকে শুরু করে একদম একই লেভেল, মাজাটা ভারী, একদম ডবল বডির বাচ্চা। ঠিক আছে, এই বয়সটা 7 থেকে 7.5 মাসের মধ্যে। এই
6-7 মাস। হ্যাঁ এর মধ্যে দেখো গরুটা দর্শক ভাইদের দেখা কতটা গ্রোথ সম্পূর্ণ। হ্যাঁ খালি যে মুখে কথাই বলে দিলাম এডেলের বাচ্চা, ঠিক আছে, এটা অরিজিনাল একটা এডেল সিমেন্সের বাচ্চা। এর বৈশিষ্ট্য দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে যে এডেল সিমেন্সের বাচ্চা কাকে বলে। এই যে তলার বৈশিষ্ট্যটা দেখাও, লাখ টাকা দিয়ে গরু কিনলে এমন তলার বৈশিষ্ট্য পাবে না। নিপুলগুলো খুব সুন্দর। হ্যাঁ নিপুলগুলো দেখাও না, আমি হাতে দেবো না। হ্যাঁ এখানে কোনো মুখের কথা চলবে না, যাতে প্রমাণ হবে। এটা 3 নম্বর বকনা, এটার দাম কত রাখছেন? এটার দাম 68,000 টাকা ভাইয়া। 68,000 টাকা? হ্যাঁ মাত্র 68 টাকা, একদম ছোট দাম চাইছি, গরু বিক্রি করব। ঠিক আছে, এডিএল এর বাচ্চাটা দেখাও, এর মাজাটা কতটা ভারী মাজা, ডবল বডির একটা গরু, ঠিক আছে। আবার মুখের কথা চলবে না, যাতে দাম দিবে দর্শক ভাইরা।